ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর চলতি মৌসুমে বড় দলগুলোর পাশাপাশি ছোট দলগুলো নিজেদের কারিশমা দেখাচ্ছে। কাগজ কলমের হিসেবে যোজন যোজন এগিয়ে থাকা জায়ান্ট ক্লাবগুলো রীতিমতো সারেন্ডার করছে ছোট ছোট দলগুলোর কাছে। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা থেকে শুরু করে ইতালিয়ান সিরিয়া এবং জার্মান বুন্দেসলিগা সবখানেই যেন চলছে ছোট দলগুলোর নয়া জাগরণের এক অদ্ভুত সিনেমা। যে সিনেমায় নায়কের আসনে থাকা ছোট ক্লাবগুলোর কাছে পাত্তাই পাচ্ছে না বাঘা বাঘা এবং নামধারী সব ক্লাবগুলো। প্রথমেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্রসঙ্গে আসা যাক, যেখানে ম্যানচেস্টার সিটি, টটেনহাম এবং আর্সেনালের মতো শক্তিশালী ক্লাবগুলোকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অপেক্ষাকৃত দুর্বল দল অ্যাস্টন ভিলা। চলতি মৌসুমে 20 ম্যাচ খেলে 42 পয়েন্ট অর্জন করেছে তারা। ইপিএল এর টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে মাত্র 3 পয়েন্টে পিছিয়ে থাকা এই ক্লাবটি চলতি মৌসুমের শুরু থেকেই দাপটের সাথে মাঠ মাতিয়ে যাচ্ছে, যেখানে তারা 13টি জয় এবং 3টি ড্রয়ের বিপরীতে মাত্র 4টি ম্যাচেই হেরেছে। 2015-16 মৌসুমে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া ক্লাবটি আজ ইপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন বুনছে। এছাড়া স্প্যানিশ লা লিগায়ও চলছে জিরোনার এক নয়া বিপ্লব। ফুটবল ফ্যানদের ফেভারিট ক্লাব লিস্টের বাইরে থাকা এই দলটি চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মতো জায়ান্ট ক্লাবগুলোর বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে। লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত 19 ম্যাচ খেলে 48 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে জিরোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট সংখ্যা সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানের কারণে দ্বিতীয় স্থানে ঠাঁই পেয়েছে ক্লাবটি। এছাড়াও চলতি মৌসুমে নিজেদের 16তম ম্যাচে হট ফেভারিট বার্সেলোনাকে 4-2 গোলে উড়িয়ে দিয়ে বাকি দলগুলোকে খোলামেলা ওয়ার্নিং দিয়ে দেয় আলোচনার বাইরে থাকা দলটি। চলতি সিজনে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে হোঁচট খেলেও তারা আর কোনো ম্যাচে হারের মুখ দেখেনি। লা লিগায় জিরোনার এমন উড়াল অব্যাহত থাকলে তাদের হাতেই উঠতে পারে এবারে লা লিগা ট্রফি। ইপিএল ও লা লিগার মতোই একই দৃশ্য চোখে পড়ছে জার্মান বুন্দেসলিগায়। জার্মানির এই জনপ্রিয় ফুটবল লিগটিতে নতুন এক রূপকথার জন্ম দিতে চলেছে লেভারকুজেন। বুন্দেসলিগার চলতি সিজনে 16 ম্যাচে 42 পয়েন্ট সংগ্রহের মাধ্যমে টেবিল টপার হিসেবে অবস্থান করছে জাভি আলোনসোর দলটি। মৌসুমের শুরু থেকে দুর্বার গতিতে ছুটে চলা লেভারকুজেন এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। লিগের হট ফেভারিটের তালিকায় থাকা বায়ার্ন কিংবা বরুসিয়া ডর্টমুন্ড এবং লাইপজিগের মতো ক্লাবগুলো লেভারকুজেনের সাথে টেক্কা দিতে পারছে না। বুন্দেসলিগার ইতিহাসে 5 বার রানার্স আপের তকমা গায়ে জড়ানো লেভারকুজেনের সামনে অপেক্ষা করছে তাদের অভিষেক শিরোপা জয়ের হাতছানি। লিগের বাকি ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেই লেভারকুজেনের হাতেই উঠতে পারে বুন্দেসলিগা ট্রফি। অন্যদিকে ইতালিয়ান সিরিয়াতে নতুন চমক হিসাবে আবির্ভাব ঘটেছে ফিওরেন্তিনার। মৌসুমের শুরু থেকেই দারুণ ফুটবল খেলে চলেছে ক্লাবটি। ইতালির জনপ্রিয় এই ফুটবল লিগটিতে ইন্টার মিলান, জুভেন্টাস, লাৎসিও, এসি মিলান, রোমা এবং নাপোলির মতো জায়ান্ট ক্লাবগুলোর ভিড়ে ছোট ক্লাবগুলোর উঠে আসার স্বপ্ন দেখাও যেন অসম্ভব সব কল্পনা। তবে সেই কল্পনাকেই বাস্তবে রূপান্তরিত করেছে ভিনসেনজো ইতালিয়ানের দল ফিওরেন্তিনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত 18 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ক্লাবটি। যদিও লিগ টাইটেলের দখলে ফিওরেন্তিনার তেমন একটা সম্ভাবনা না থাকলেও চলতি মৌসুমে ক্লাবটির অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ করেছে অসংখ্য ফুটবল ভক্তদের। তবে ফুটবলের শীর্ষ লিগগুলোতে ছোট ছোট দলগুলোর এমন দাপটে উত্থান যেন ফুটবলের সুপার মেসিকেই ইন্ডিকেট করে। বিউটি অফ ফুটবল তো একেই বলে।